বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য যে নোটিশটা নিয়ে আলোচনা করব, এখানে বলা হয়েছে তোমাদের রোজবেলের মাধ্যমে যারা যারা ইনভেস্ট করেছো তোমাদের টাকা কিন্তু রিফান্ড করা হবে। রোজবেলের মাধ্যমে ত্রিপুরা দর্পণ এই নিউজ পেপারের মধ্যে দুইটা নোটিশ তোমাদের সামনে এখানে তুলে ধরছি। এই দুইটা নোটিশের মধ্যে কিন্তু স্পষ্টভাবে এখানে বলা হয়েছে যারা যারা রোজবেলের মধ্যে এখানে টাকা ইনভেস্ট করেছো অনেক দিন পূর্বে, তোমাদের কিন্তু এখানে রিফান্ড দেওয়া হবে। তো রিফান্ড তোমরা কিভাবে নেবে, এর জন্য কিভাবে আবেদন করবে এবং কারা কারা এই রিফান্ডটি পাবে এবং সম্পূর্ণ রকম অনলাইন প্রসেস সম্পর্কে বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা যারা ভিডিওটি দেখছো পুরো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্রথমত তোমরা রোজবেলের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসবে। এখানে তোমরা দেখতে পারবে এখানে কিন্তু লেটেস্ট নিউজের মধ্যে সম্পূর্ণ রকম তথ্যগুলি এখানে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে এখানে কিন্তু হাইকোর্টের মাধ্যমে একটা মামলা হওয়ার পর কিন্তু তোমাদের রোজবেলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এখানে কিন্তু তোমাদের রিফান্ড দেওয়া হবে। ঠিক আছে, তো এখানে রিফান্ডের জন্য তোমরা কীভাবে আবেদন করবে এইগুলি সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। তবে তার আগে এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে তোমাদের নিউজ পেপারের মধ্যে কী নোটিশ এখানে দেওয়া রয়েছে। এখানে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ ত্রিপুরা দর্পণ এই নিউজ পেপারের মধ্যে তোমাদের দুইটা নোটিশ আমি তোমাদের সামনে এখানে শো করছি। এই দুইটা নোটিশের মধ্যে তোমরা এখানে স্পষ্টভাবে দুইটা আর্টিকেল তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই দুইটা আর্টিকেলের মধ্যে কিন্তু স্পষ্টভাবে বলা রয়েছে কীভাবে তোমাদের আবেদন করতে হবে এবং তোমাদের এখানে রিফান্ডটা দেওয়া হবে। ঠিক আছে, তো এখানে রিফান্ডটা কীভাবে নেবে এগুলি সম্পর্কে আজকের ভিডিওতে আমরা এখানে আলোচনা করব। প্রথমত তোমরা এখানে রোজবেলের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসবে। অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল অথবা তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। এখানে আসার পর তোমরা এখানে থ্রি ডটের মধ্যে ক্লিক করবে। থ্রি ডটের মধ্যে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পারবে এখানে তোমাদের আপলোড সার্টিফিকেট এই অপশানটি তোমাদের এখানে রয়েছে। আপলোড সার্টিফিকেটের মধ্যে তোমাদের এখানে ক্লিক করতে হবে। আপলোড সার্টিফিকেটের মধ্যে ক্লিক করার পর এখানে নিউ একটি পেজ ওপেন হবে। এই নিউ পেজের মধ্যে প্রথমত রয়েছে তোমাদের ইনভেস্টর, এরপর রয়েছে নমিনি, এরপর রয়েছে আদার। তোমরা যদি এখানে নিজে থেকে রিপোর্ট নিতে চাও তাহলে তোমরা এখানে ইনভেস্টর সিলেক্ট করবে এবং যাদের এখানে ইনভেস্টর অর্থাৎ যে ইনভেস্ট করেছে সে যদি এখানে ডেথ হয়ে থাকে তাহলে তোমরা এখানে নমিনি যে রয়েছে নমিনি এখানে আবেদন করবে। যদি আদার্স কেউ আবেদন করতে চাও তাহলে তোমরা আদার্স সিলেক্ট করবে। তো এখানে তোমাদের ইনভেস্টর দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ইনভেস্টর দেওয়ার পর এরপর কিন্তু তোমাদের এখানে আসবে নেম অফ ইনভেস্টর, অর্থাৎ তোমার নিজের নামটি দিতে হবে। এখানে দিতে হবে তোমাদের প্রথমত কোম্পানির নেমটি দিতে হবে। কোম্পানির মধ্যে এখানে সিলেক্ট করলে এখানে কিন্তু সমস্ত কোম্পানিগুলি আসবে। এখানে রোজবেলের মধ্যে কোন কোম্পানির মধ্যে তোমরা এখানে টাকাটা ইনভেস্ট করেছো ওই কোম্পানিটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। ঠিক আছে, করার পর তোমাদের এখানে ফার্স্ট ইনভেস্টর যে রয়েছে এখানে তোমাদের নিজের নামটি লিখতে হবে। ঠিক আছে, এরপর তোমাদের এজ অথবা বয়স এখানে লিখতে হবে। এরপর জেন্ডারের অপশনের মধ্যে ক্লিক করে মেল না ফিমেল না আদার্স তোমরা এখানে সিলেক্ট করবে। এরপর এখানে সিলেক্ট করার পর এরপর এখানে ফোন নাম্বার দিতে হবে। তোমাদের একটি ফোন নাম্বার এখানে দিতে হবে। এরপর এখানে রয়েছে আইডেন্টিটি টাইপের মধ্যে সিলেক্ট করার পর এখানে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, এছাড়া তোমাদের এখানে ভোটার আইডি কার্ড এবং পাসপোর্ট রয়েছে। যেটা তোমাদের ইচ্ছে এটা কিন্তু তোমরা এখানে দিতে পারো। যদি তোমরা এখানে আধার কার্ড সিলেক্ট করো এরপর কিন্তু তোমাদের আধার কার্ডের নাম্বারটি এখানে সিলেক্ট করতে হবে। এরপর যাদের এখানে জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে তোমরা এখানে সেকেন্ড ইনভেস্টর যে রয়েছে যাদের জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে শুধুমাত্র তোমাদের জন্য। ঠিক আছে, এখানে জয়েন্ট অ্যাকাউন্ট যাদের রয়েছে তোমাদের এখানে সেকেন্ড ইনভেস্টরের মধ্যে তোমাদের নামটা লিখতে হবে। এরপর ওনার এখানে এজটা দিতে হবে, জেন্ডার দিতে হবে, ফোন নাম্বার এবং আইডেন্টিটি টাইপের মধ্যে ক্লিক করে এখানে আইডেন্টিটিটা কী দিতে চাও ওইটা তোমরা এখানে দেবে। যদি আমি এখানে প্যান কার্ড দিয়ে দিই তারপর কিন্তু তোমাদের এখানে প্যান কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে। ঠিক আছে, এরপর কিন্তু ইনভেস্টর যে রয়েছে ইনভেস্টর এখানে ফাদার্স নেম অথবা তোমাদের এখানে যদি মেয়ে হয়ে থাকে তাহলে এখানে হাজব্যান্ড নেম দিতে হবে। এরপর এখানে ফুল অ্যাড্রেসটা এখানে মেনশন করে দিতে হবে, ফুল অ্যাড্রেস এখানে দিতে হবে। এরপর এখানে স্ট্রিটটা তোমাদের এখানে দিতে হবে। এরপর ভিলেজ রয়েছে ভিলেজটা তোমরা এখানে দিয়ে দেবে। পোস্ট অফিস তোমাদের ডাকঘর যেটা রয়েছে ডাকঘরটা দিতে হবে। পুলিশ স্টেশন নিয়ারেস্ট পুলিশ স্টেশনের নাম দিতে হবে। এরপর স্টেটের মধ্যে ক্লিক করলে এখানে সমস্ত স্টেটগুলি আসবে। যদি তোমরা এখানে ত্রিপুরা থেকে হয়ে থাকো তাহলে তো ত্রিপুরা সিলেক্ট করবে, যারা এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে রয়েছে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। এছাড়া যারা আসাম থেকে রয়েছে তোমাদের এখানে আসামের অপশন রয়েছে তোমরা এখানে আসাম সিলেক্ট করবে। যদি এখানে আমি ত্রিপুরা সিলেক্ট করে দেখাচ্ছি। ত্রিপুরা সিলেক্ট করার পর এখানে ডিস্ট্রিক্ট এখানে রয়েছে, ডিস্ট্রিক্টের মধ্যে সমস্ত ডিস্ট্রিক্টগুলি আসবে। ঠিক আছে, এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে। এরপর তোমরা এখানে পিনকোড দিতে হবে। ঠিক আছে, এটা দেওয়ার পর তারপর কিন্তু তোমাদের এখানে রয়েছে ব্যাঙ্ক ডিটেলস, অর্থাৎ যে ব্যাংকের মধ্যে তোমাদের এই টাকাটি রিফান্ড করা হবে ওই অ্যাকাউন্টটা তোমাদের এখানে দিতে হবে। তো অবশ্যই এখানে লক্ষ্য রাখবে
এখানে যে অ্যাকাউন্টটা দেবে এটা কিন্তু অবশ্যই আধার সেন্ডিং হতে হবে। এখানে ব্যাংকের মধ্যে ক্লিক করলে এখানে সমস্ত ব্যাংকের নামগুলি এখানে আসবে। এখানে অ্যাক্সিস ব্যাংক লিমিটেড থেকে শুরু করে বন্ধন ব্যাংক, এছাড়া ব্যাংক অফ ইন্ডিয়া, এছাড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এছাড়া কিন্তু এখানে অনেকগুলি এখানে ব্যাংক রয়েছে যেগুলির মধ্যে তোমরা এখানে রিফান্ডটা নিতে পারো। ঠিক আছে, এখানে স্টেট ব্যাংকও রয়েছে, যারা এখানে স্টেট ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট রয়েছে তোমরা এখানে রিফান্ডটা ওই ব্যাংকে নিতে পারো। তবে এখানে ত্রিপুরা থেকে যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদেরকে বলে রাখছি, এখানে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কিন্তু এখানে নেই। তোমরা এখানে রিফান্ড নিতে চাও তাহলে তোমরা এখানে স্টেট ব্যাংক তোমরা এখানে সিলেক্ট করতে পারো, অথবা পাঞ্জাব ব্যাংক রয়েছে, অথবা অন্যান্য ব্যাংকগুলি রয়েছে, এগুলি সিলেক্ট করতে পারো। ব্যাংক সিলেক্ট করার পর এরপর তোমাদের দিতে হবে ব্রাঞ্চ নেম, অর্থাৎ তোমাদের যে ব্রাঞ্চের তোমাদের অ্যাকাউন্ট রয়েছে ওই ব্রাঞ্চ নেম দিতে হবে। ব্রাঞ্চের কোডটি তোমরা এখানে ব্রাঞ্চের মধ্যে গিয়ে তারপর এখানে পেয়ে যাবে, অথবা তোমরা গুগলের মধ্যে সার্চ করেও কিন্তু তোমরা ব্রাঞ্চ কোডটি পেয়ে যাবে। এরপর হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নাম্বার। এখানে অবশ্যই একটা বিষয় লক্ষ্য রাখবে, যারা এখানে আবেদন করবে অবশ্যই কিন্তু তোমাদের সেভিংস অ্যাকাউন্টের তোমাদের নাম্বারটা দিতে হবে। যদি তোমাদের এখানে কারেন্ট অ্যাকাউন্ট যদি থাকে তাহলে তোমরা কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে এখানে আবেদন করতে পারবে না। ঠিক আছে, কারেন্ট অ্যাকাউন্ট তোমরা এখানে দিতে পারবে না, অবশ্যই তোমাদের এখানে সেভিংস অ্যাকাউন্টটি তোমাদের দিতে হবে। এরপর হচ্ছে তোমাদের MICR কোড। ঠিক আছে, MICR কোডটি তোমরা অবশ্যই যারা এখানে আবেদন করবে নিজেদের যে ব্যাংক রয়েছে ব্যাংক থেকে তোমরা এখানে পেয়ে যাবে। এছাড়া IFSC কোড দিতে হবে, যেটা ব্যাংক থেকে তোমরা পাবে। এইগুলি সবগুলি দেওয়ার পর তোমাদের ডিটেলস অফ ইনভেস্টর যে রয়েছে এই সেকশনের মধ্যে আসলে তোমাদের এখানে সিরিয়াল নাম্বার এখানে রয়েছে। সিরিয়াল নাম্বারের মধ্যে তোমরা এখানে প্রথমে দেখবে এখানে হচ্ছে ইনভেস্টর, এখানে তোমাদের সার্টিফিকেট নাম্বার, অর্থাৎ তোমাদের যে এখানে ইনভেস্ট করেছে তার সার্টিফিকেট নাম্বারটি এখানে দিতে হবে। এরপর কার নামে এখানে ইনভেস্টর রয়েছে তার নামটি দিতে হবে। ডেট অফ ইনভেস্টমেন্ট তারিখটা দিতে হবে। অ্যামাউন্ট এখানে কত টাকা ইনভেস্ট করেছে, ঠিক আছে, এটা তোমাদের দিতে হবে। এরপর রয়েছে তোমাদের ডেট অফ ম্যাচুরিটি, এবং এর ম্যাচুরিটি ডেটটা কত ছিল। তোমরা যারা এখানে ইনভেস্ট করেছো ইনভেস্টের ডেট এখানে দেবে। এরপর এখানে ম্যাচুরিটি ডেটটা এখানে দিতে হবে। ঠিক আছে, ম্যাচুরিটি ডেটটা দেওয়ার পর নেম অফ রিসিভ ম্যাচুরিটি রিফান্ড। ঠিক আছে, নেম অফ রিসিভ ম্যাচুরিটি রিফান্ড, অর্থাৎ তোমরা এখানে কত টাকা তোমরা এখানে রিফান্ডটা পেতে চাও। ঠিক আছে, এই টাকাটা তোমরা এখানে দেবে। এই লাস্ট সেকশানে তোমরা এখানে এই টাকাটা দিতে হবে, কত টাকা তোমরা এখানে রিফান্ড পেতে চাও। এছাড়া যদি তোমরা এখানে কোনো রকম রিফান্ড তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের যদি কোনো রকম টাকা এখানে ক্লেম করার যদি হয় থাকে তাহলে তোমরা ক্লেম অপশনের মধ্যে ক্লিক করে ক্লেম করবে। ঠিক আছে, এরপর এখানে কত টাকা প্রাপ্য এটা এখানে লিখতে হবে। এগুলি সবগুলি এই ফার্স্ট সেকশন যে রয়েছে ফার্স্ট সেকশনের মধ্যে এগুলি সবগুলি তোমরা এখানে দেবে। ঠিক আছে, যে সেকশনগুলি এখানে দেওয়া রয়েছে সবগুলি এখানে দেবে। এগুলি দেওয়ার পর তারপর কিন্তু এখানে কন্টিনিউ ফর ডকুমেন্টস আপলোডের মধ্যে ক্লিক করতে হবে। কন্টিনিউ ফর ডকুমেন্টস আপলোডের মধ্যে ক্লিক করলে তোমাদের সামনে নিউ পেজ ওপেন হবে। এই নিউ পেজের মধ্যে তোমাদের সমস্ত রকম ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে। এখন তোমাদের কী ডকুমেন্টস আপলোড করতে হবে এগুলি সম্পর্কে দেখিয়ে দিচ্ছি। তোমাদের এখানে ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে। ডকুমেন্টসের মধ্যে প্রথমত রয়েছে তোমাদের অরিজিনাল সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হবে। এরপর অরিজিনাল অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হবে। আইডেন্টিটি প্রুফের মধ্যে প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার ID কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্সের মধ্যে যে কোনো একটি আপলোড করতে হবে। এছাড়া তোমাদের এখানে অ্যাড্রেস প্রুফের মধ্যে রয়েছে পাসপোর্ট, ভোটার ID, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রিক বিল, রেশন কার্ড, এগুলি আপলোড করতে পারো যে কোনো একটি। হচ্ছে ফটোকপি অফ ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইড পাসবুক, অর্থাৎ তোমাদের যে পাসবুক রয়েছে পাসবুকের ফ্রন্ট এবং ব্যাক সাইডের ফটো আপলোড করতে হবে। এরপর এখানে ফটোকপি অফ চেকওয়েল এখানে যদি থাকে, চেকের ফটো যদি থাকে তাহলে সেটাও তোমরা এখানে আপলোড করতে পারো। ঠিক আছে, আপলোড করার পর তোমরা এখানে সাবমিট অপশনের মধ্যে ক্লিক করে তোমরা কিন্তু ফাইনাল সাবমিট করে দেবে। ঠিক আছে, ফাইনাল সাবমিট করার পর তোমরা আবার কিন্তু এই পেজের মধ্যে আসলে তোমরা এখানে লগ ইন করে তোমরা কিন্তু এখান থেকে তোমাদের স্ট্যাটাসটি চেক করে নিতে পারো। এখানে তোমাদের সম্পূর্ণ স্টেপগুলি আমরা এখানে আলোচনা করেছি ভিডিওর মধ্যে। যদি তোমাদের এই ভিডিওর মধ্যে কোনো রকম কনফিউশন যদি তোমাদের থেকে থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনের মধ্যে জানাবে। এই প্রসেসের মাধ্যমে তোমরা ঘরেতে বসে কিন্তু সম্পূর্ণ রকম অনলাইন প্রসেসে এখানে আবেদনটি করে নিতে পারবে। ঠিক আছে, রোজওয়েলের মধ্যে তোমরা এই প্রসেসের মধ্যে আবেদনটি করে নেবে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিও দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।